রাঙার জ্ঞান ফিরে আসতেই খুশি হলো একলব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। রাঙার এই অবস্থা দেখে একলব্য খুবই ভেঙে পড়েছে। ডাক্তারবাবুরা চেষ্টা করে যাচ্ছে রাঙাকে সুস্থ করার। এর মধ্যে একলব্য মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালবে বলে ঠিক করে। ঠাকুরমশাই বলে, তোমাকে দেখে খুব বিধ্বস্ত বলে মনে হচ্ছে, কিছু হয়েছে? তুমি বাবার কাছে প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। একলব্য বলে, আমি জানি না মন্ত্র কি করে বলতে হয়, কি করে জপ করতে হয়, কিন্তু আমি শুধু এটুকু জানি যে রাঙামতি খুব ভালো একজন মেয়ে। ও নিজের জীবন নিয়ে কখনোই ভাবে না, সব সময় অন্যের জীবন নিয়ে ভাবে। নিজের জীবনের তোয়াক্কা না করেই অন্যকে সাহায্য করে, অন্যকে বাঁচায়। সেই মেয়েটার তুমি কোনো ক্ষতি হতে দিও না ঠাকুর। ও যে নিজের জীবনের তোয়াক্কা না করে আমার প্রাণ বাঁচিয়েছে, আজ ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। ওর সুস্থ হওয়াটা যে খুব জরুরি। তার মধ্যেই তখন হসপিটালে আহিরি রয়েছে, সত্যজিৎ বাবু রয়েছে, চলে এসেছে রাঙামতির বাড়ির থেকে সবাই, অর্থাৎ প্রমিতা, নবারুণ, সার্থকী সবাই এসেছে। প্রমিতা তখন বলে, কোথায় কোথায় রয়েছে আমাদের রাঙা? এরপর আহিরি বলে, আন্টি তুমি এসে গেছো, একটু শান্ত হও। আমি জানি না রাঙার এখন কি অবস্থা, তবে ডাক্তারবাবু চিকিৎসা করছে। একলব্য তো এখানেই ছিল, জানি না কোথায় গেল। ব্লাড স্যাম্পেল আনতে গেল নাকি ঠাকুরকে ডাকতে গেল, বললো তো বেরিয়ে গেল। এরপরেই মনে মনে ভাবতে থাকে প্রমিতা যে রাঙার যে এই অবস্থা হয়েছে, আক্কু যদি এখনও রাঙার পাশে না দাঁড়ায় তাহলে সত্যি আর কিছু বলবার মতন থাকে না। ঠাকুরের কাছে বারবার একই কথা বলতে থাকে একলব্য, যে একটাই কথা, রাঙামতি যেন সুস্থ হয়ে যায়। এর মধ্যেই পুজো দিয়ে চলে এসেছে একলব্য। আক্কুকে দেখে অবাক হয়ে যায় প্রমিতা আর বলে, রাঙার জন্য ও পুজো দিয়ে এসেছে? এইভাবে তো আমি ওকে চিনতেই পারছি না। আমার আক্কু কতই না বদলে গেছে। রাঙার প্রতি যে ওর একটা টান এসেছে, এটা ভাবতেই আমার খুবই ভালো লাগছে। এর মধ্যে ডাক্তারবাবু বেরিয়ে এসেছে আর বলে, রাঙামতির অবস্থা আগের থেকে এখন অনেকটাই ভালো, কিন্তু ওকে খুব যত্নে রাখতে হবে। যত্নে কোনো ত্রুটি হতে দিলে চলবে না, তাহলে সেই জায়গাটায় আবারও ইনফেকশন হয়ে যেতে পারে। আর একবার যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওনাকে আর বাঁচাতে পারবো না। কথাটা ভালো করে মাথায় রাখবেন। তখনই একলব্য বলে, আপনি চিন্তা করবেন না, রাঙার সমস্ত দায়িত্ব আমার, যা যা করতে হয় সবটাই আমি করব। এর মধ্যে উৎপল বলে, বৌদি বাড়িতে তো এখন কেউ নেই, এই সুযোগে দলিলটা চুরি করে নিলে হতো না? বৃন্দা তখন বলে, বাড়িতে আর বাড়ির দলিল নেই, সেটা এখন লকারে চলে গেছে ব্যাংকের, তাই কোনোভাবে চেষ্টা করলেও ওটা আর আমাদের হাতে আসবে না। তবে আমি একটা মোক্ষম চাল চালবো। কিছুদিন আগেই আমি একটা কথা শুনেছি, আসলে নবারুণ আর প্রমিতা যেই টাকাটা জমিয়েছিল সেটা এখন 7.5 লাখ টাকাতে গিয়ে ঠেকেছে। সেই টাকাটা সবার চোখের আড়ালে তুলে নিয়ে আসবে আর নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে রেখে দেবে, এমনটাই ভেবেছিল নবারুণ। তাই জন্য সবাইকে জানাবে না বলে ঠিক করে, কিন্তু আড়াল থেকে বৃন্দা 7.5 লাখ টাকার কথাটা শুনে নিয়েছিল, তাই ভাবে সেই টাকাটা যেভাবেই হোক চুরি করবে। তার মধ্যে রাঙা এখন অসুস্থ, সবাই রাঙাকে নিয়েই ব্যস্ত, তাই যেভাবেই হোক না কেন সেই টাকাটা সে সরাবে বলেই প্ল্যান করেছে। উৎপল তখন বলে, বাহ বৌদি, তোমার তো দারুণ প্ল্যান, এই প্ল্যানটা সফল হবেই হবে, আমি তোমাকে বলে দিচ্ছি। এর মধ্যে আহিরিকে ফোন করেছে আহিরির পুরনো ক্লায়েন্ট আর বলে, এই যে আহিরি ম্যাডাম, এবারে যেই কাজটা দিলাম এটা কিন্তু ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিতে হবে। আসলে আহিরি টাকার বিনিময়ে অনেক খারাপ খারাপ কাজ করে, প্লেনের মধ্যে দিয়ে অনেক গোপন জিনিস পাচার করে দেয়, যেই কাজটা আহিরি নিজে জেনে শুনেই করছে। আহিরি তখন বলে, দেখুন দাদা, এখন আমার পক্ষে এই মাল পাচার করা সম্ভব নয়। তখন সেই লোকটা বলে, সম্ভব নয় মানে? আমি আপনাকে অনেক টাকা দিয়েছি আর সম্ভব করতেই হবে আপনাকে, আমি কিছু জানি না। আহিরি মনে মনে ভাবে, জবে আমি আর কতটুকুই বা টাকা পাই, আমি এই টাকা দিয়ে অনেক বড় একটা বাড়ি বানাবো আর আমার নিজের স্বপ্ন পূরণ করব, একলব্যর সাথে জমিয়ে সংসার করব। এর মধ্যেই রাঙা আস্তে আস্তে তাকাতে থাকে। রাঙার জ্ঞান ফিরে এসেছে। একলব্য চলে এসেছে ফুল নিয়ে আর রাঙা তখন বলে, আরে উড়ানবাবু, তুই আজকে উড়ান উড়াতে যাসনি? একলব্য তখন বলে, তোমাকে ফেলে যাই কি করে? তুমি যেভাবে নিজের জীবনের পরোয়া না করে আমাদেরকে বাঁচিয়েছো, আমি তো এখনও রীতিমতো অবাক হয়ে যাই যে এটা সত্যি না একটা ঘটনা পুরোপুরি। শোনো, তুমি এখন বিশ্রাম নেবে, তোমার কোনো ক্ষতি হতে দেওয়া চলবে না। ডাক্তারবাবুর কড়া ইনস্ট্রাকশন আছে, তোমাকে খুবই যত্নে রাখতে হবে এই কটা দিন। রাঙা তখন বলে, আরে আমরা গ্রামের মানুষ, আমরা এরকম কত অসুস্থ হয়েছি আবার সুস্থ হয়ে গেছি, আমাদেরকে শুয়ে থাকলে কি চলবে বল? তখনই একলব্য বলে, কেন চলবে না? আমি যখন বলছি তোমাকে রেস্ট নিতে হবে তো হবে, তুমি একদম চিন্তা করবে না, আমরা সবাই তোমার সাথে আছি, তোমাকে শুধু তাড়াতাড়ি সুস্থ করে তুলি। এরপর রাঙা বলে, জানিস তো রানবাবু, যখনই আমি তোর বিপদের কথা শুনেছিলাম থাকতে পারিনি, তাই বাধ্য হয়ে চলে গিয়েছিলাম। সবচেয়ে ভালো আছে এটাই অনেক। রাঙার প্রতি একলব্যের টান আরও বেড়ে যায়, কিন্তু আহিরি বুঝতে পারে
রাঙা আর একলব্য যদি এক হয়ে যায় তাহলে একলব্যর সাথে আর কোনোদিনও ঘর সংসার করতে পারবে না আহিরি।